নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘর, মসজিদ, ব্যবহৃত থালা বাসন, অন্যান্য আসবাবপত্র ইত্যাদির প্রতিকৃতি বানানো এবং প্রতিকৃতিকে সম্মান জানানো কি শরীয়ত সম্মত, এবং এগুলো সিরাত চর্চার অন্তর্ভুক্ত হবে কিনা জানাবেন প্লিজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যবহৃত আসবাবপত্র, তার ঘর, ব্যবহৃত থালা বাসন ইত্যাদি এগুলো কেমন ছিল এ সম্পর্কে ধারণা দেওয়ার জন্য যদি কোনো ডামি তৈরি করা হয় যে এই ধরনের থালা তিনি ব্যবহার করতেন, এ ধরনের বাটি ব্যবহার করতেন, এইটা তার জীবন যাপনের পদ্ধতি ছিল, এই বিষয়গুলোকে তিনি পছন্দ করতেন, এই জিনিসগুলোকে যদি প্রতিকৃতি আকারে রাখা হয়, এগুলোকে যদি ডামি আকারে রাখা হয় মানুষের বোঝার সুবিধার্থে, সেটা অবশ্যই জায়েজ আছে এবং এটি সিরাত চর্চার অন্তর্ভুক্ত হতে পারে। কিন্তু এগুলোকে সম্মান জানানোর যে বিষয়টা, সেখানে আমাদেরকে সতর্ক থাকতে হবে, কারণ প্রতিকৃতিতে সম্মান জানাবার মাধ্যমে আমরা শিরকের দুয়ারকে উন্মোচন করতে যাচ্ছি কিনা সেটি চিন্তার বিষয়। কারণ যত নবী রাসূলদেরকে কেন্দ্র করে শিরক হয়েছে পৃথিবীতে, এবং সর্বপ্রথম পৃথিবীতে শিরকের যে আয়োজন হয়েছে নূহ আলাইহিস সালামের উম্মতের মধ্যে, তখন কিন্তু এই সম্মান জানানোর মাধ্যমে কিন্তু এটি শুরু হয়েছে। বিধায় সে ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে এবং সম্মান জানানো থেকে বিরত থাকতে হবে, অন্তত প্রতিকৃতিতে। হ্যাঁ, তিনি একটা জিনিসকে পছন্দ করতেন, খেজুর তিনি পছন্দ করতেন, আমি খেজুর পছন্দ করি, খেজুরকে ভালোবাসি, খেজুর প্রতি আলাদা একটা দুর্বলতা আমার আছে, সেটা ঠিক আছে। কিন্তু আমি তার থালার মতো করে একটা থালা তৈরি করলাম, এটা তিনি ব্যবহার করেছেন, তার এমন কিছু তিনি ব্যবহারও করেন, তাহলে সেক্ষেত্রে তার প্রতি ভালোবাসার কারণের প্রতি একটা টান দুর্বলতা আমাদের আসবে, খুবই স্বাভাবিক। এর বাইরে আলাদা করে সম্মান জানানো বলতে যদি কোনো আলাদা শ্রদ্ধা জ্ঞাপন, নীরবতা, তারপরে প্রচলিত অর্থে যে সম্মান জ্ঞাপনের প্রক্রিয়া পদ্ধতি আছে সেগুলো অবলম্বন করে, তাহলে সেগুলো শিরকের দিকে নিয়ে যেতে পারে, সতর্ক থাকতে হবে। আর সিরাত চর্চার অংশ হিসাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত আসবাবপত্র, ব্যবহৃত জিনিসপত্র, সেগুলোকে স্থাপন করা এবং মানুষের বোঝাটা যেন সহজ হয় সেই জন্য উদ্যোগ নেওয়া, মৌলিকভাবে এটা প্রশংসনীয় কাজ, যেটা অন্যায় কিছু নয় ইনশাআল্লাহ তাআলা। আমাদের কোম্পানি মাসিক বেতন থেকে সিকিউরিটি মানি হিসাবে একটা অংশ কেটে নেয় এবং ব্যাংকে জমা করে রাখে, যা পরবর্তী বছর ব্যাংকের ইন্টারেস্ট সহ মূল টাকা ফেরত দেয়। এই ইন্টারেস্ট কি গ্রহণ করা যাবে? খুবই প্রয়োজনীয় একটি প্রশ্ন। আপনাদের কোম্পানি যেই টাকাটা আপনার বেতন থেকে কেটে রাখে, অর্থাৎ আপনাকে দেয় না, দেওয়ার আগেই কেটে রাখে এবং কম করে দেয়, দেওয়ার সময় আপনাকে অতিরিক্ত টাকা দিচ্ছে, যেটা আপনি বলছেন যে তারা ব্যাংকে রেখে সেখান থেকে ইন্টারেস্ট পেয়ে সেটা সহ পরবর্তীতে আপনাদেরকে ফেরত দেয়। এই টাকাটা আপনার জন্য সরাসরি সুদে মাধ্যমে প্রাপ্ত টাকা হিসাবে গণ্য হবে না, কারণ এখানে আপনার মালিক আপনার বেতন দেওয়ার আগেই যে টাকাটা আপনাকে রেখে দিয়েছে, সেই টাকাটা তারা লেনদেন করেছে ব্যাংকের সাথে, এখানে আপনি কোনো সুদের সাথে জড়ান নাই। তবে দেওয়ার সময় যেহেতু তারা সুদের টাকাটা সহ দিচ্ছে, অর্থাৎ সুদের মাধ্যমে প্রাপ্ত লভ্যাংশ সহ দিচ্ছে, এটা আপনি গ্রহণ না করে সাদাকা করে দেওয়াটা আপনার জন্য তাকওয়ার অধিকতর নিকটবর্তী হবে। বাট আপনি যেহেতু এখানে তাদের কাছে কোনো টাকা জমা করে অতিরিক্ত টাকা নেননি, বরং তারা দেওয়ার সময় কম দিয়েছে, এবং সেটা যখন তারা আপনাকে ফেরত দিয়েছে বাড়িয়ে দিয়েছে, তো এইটা মৌলিকভাবে আপনার জন্য জায়েজ। বাট যেহেতু আপনি জানেন যে সেটি ব্যাংকে রেখে সেখান থেকে সুদ হিসাবে যে টাকাটা পেয়েছে ওইটাই আপনাকে দিচ্ছে, সেজন্য এটা ফেরত দেওয়া, এটা আপনি গরিব দুঃখীদেরকে দান করে দেওয়া, নিজে ভোগ না করাটাই হলো আপনার জন্য সবচেয়ে উত্তম এবং তাকওয়ার নিকটবর্তী।